জীবনে প্রথমবার এরকম আমি ঢস খাইছি কোনো জিনিস দেখে আমি বানাইতে যাই পুরো ফেল হয়ে গেছি। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি ভালো আছেন। চাইছিলাম বিটরুটের একটু কেক বানাবো, যেহেতু অনলাইনে দেখতেছিলাম, মানে বিদেশিরা অনেকেই দেখতেছিলাম যে ওইভাবে করতেছিল, ওর কালারটা নাকি একই থাকে। তো সেই জন্য আমি প্রথমে ক্রিমটারে মানে ব্রেড করতেছিলাম, করার পরে এটা রেখে দেবো ফ্রিজে 1.5-2 ঘন্টার জন্য, তাহলে সেট হয়ে যাবে। তো তারপরে আমি চলে আসি বিটরুটের কাছে। তো এসে আমি সুন্দর করে কেটে নিচ্ছিলাম আর চিন্তা করতেছিলাম যে আল্লাহ এরকম যে হবে আমি নিজেও তো জানি না, চেষ্টা করতেছি, আল্লাহ বাকিটা উপর আল্লাহ দেখবে। তো যাই হোক, এদিকে বিটরুট ছিলা হয়ে গেছে, বিটরুটটা কাটতেছিলাম। তো বিটরুট কাটার সময় সাবধানে কাটা লাগবে, কারণ এটা একটু শক্ত, হাতে লাগলে হাত কাটা যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেজন্য সবসময় সাবধানে কাজ করাই ভালো, হাতটি তো মেন, হাত কাটে গেলে তো আর কাজ করতে গেলে ঝামেলা হয়ে যাবে। তো যাই হোক, এদিকে আমার বিটরুটটা কাটা হয়ে গেছিলো, তার মধ্যে আমি ব্লেন্ডার নিয়েছিলাম যে জুস করব। তো জুস করা হয়ে গেছিলো, এই যে আমার এতটুকু হয়েছিল একটা বিটরুটে, মানে একটা বিটরুটের রস একটু বেশি হয়ে যায়, পারলে অর্ধেক নিলে ভালো হয়। তো যাই হোক, এদিকে আমি বিটরুটের রসটা বের করে নিয়েছিলাম, নেওয়ার পরে আস্তে আস্তে দিয়ে দিচ্ছিলাম আটা, তারপরে দিয়ে দিচ্ছিলাম কর্নফ্লাওয়ার, তারপরে দিয়ে দিচ্ছিলাম বেকিং সোডা, মানে কেকের যে সোডাটা, বেকিং পাউডার বা সোডা যে কোনো একটা দিলেই চলে। তো যাই হোক, এদিকে আমি দিয়ে দিলাম চিনি। চিনি দেওয়ার পরে আমি চিন্তা করলাম যে একসঙ্গে ডিমটাও দিয়ে দেই, সব কিছু একসঙ্গেই হয়ে যাবে। তো আস্তে আস্তে আমি ডিম দুটো ভাঙছিলাম, দুটা না দিয়ে একটা দিলে মনে ভালো হতো। যাই হোক, দুটা ছিল, আমি দুটাই দিয়ে দিছিলাম। দেওয়ার পরে এখন হ্যান্ড বিটার দিয়ে সুন্দর করে বিট করে নিচ্ছিলাম। আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন, হ্যান্ড বিটার যদি না থাকে। তো আমার ছিল, আমি ব্যবহার করতেছি। তারপরে দিয়ে দিলাম এখন ভ্যানিলা এসেন্স, আপনার কাছে যেটা থাকবে সেটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেওয়ার পর আবার সুন্দর করে মানে বিট করলাম, করার পর একটু তেল দিয়ে নিলাম, তেল দিয়ে সুন্দর করে মাখায় নিয়ে সুন্দর করে মানে ডোটা তৈরি করলাম, করে রেখে দিব। রেখে দেওয়ার পর একটা যেটার মধ্যে কেক বানাবো সেটা আমি নিয়ে চলে আসছি, একটা কাগজ দিছি, আমার মেয়ে পুরো একে একে শেষ করে দিছে। তো যাই হোক, ওটা ছিল, ওটাই দিছি। দেওয়ার পরে এখন কেকটা এখন দিয়ে দিব চুলার মধ্যে। তো প্রথমে আমি তাওয়া দিছি, তাওয়ার উপর আমি মানে পাতিল দিছি, কারণ আমার চুলাটা একটু বেশি জোরে চলে, সেই জন্য আর কি পুড়ে যায় কেক, যেন পড়ে না, সেই জন্য আর কি দিলাম। তো দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পুরো 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর ফিরে আসছি। তো এই যে আমার কেকটা দেখতে পাচ্ছেন, এত বাজে হয়েছিল, এরকম কেক আমি জীবনে কোনোদিন বানাই নাই। মানে বিটরুটের কেক, যাদের কালারটা তো আসেই নাই, তার মধ্যে কাগজটা উঠতেছিল না, অনেক কষ্ট করে কাগজটা তুলছি। যাই হোক, এখন কি করব, বানাই ফেলছি, মানে সম্পূর্ণ তেলগুলি মানে উপরে উঠে গেছে, এরকম একটা বিষয়, আর ফেনা ফেনা হয়ে গেছে। আপনারা জীবনেও এই এই কেকটা অবশ্য বানাতে যাবেন না, এটা বানাইতে গেলে অবশ্যই হবে না। আমার যেহেতু হয় নাই, এখন আপনারা চাইলে দেখতে পারেন। তো আমি তো পারি নাই, হয়তো বা আমি কাঁচা খেলোয়াড়, সেই জন্য আর কি। তো যাই হোক, মানে কেকটা এমনি ভালো হয়েছিল, আর গন্ধ করতেছিল, যতই আমি ভ্যানিলা এসেন্স দিছি তারপরেও গন্ধটা আমি মারতে পারি নাই। আপনারা কি পারছেন নাকি অবশ্যই কমেন্ট করে যাবেন। তো ফাইনালি কেকটা কিন্তু এমনি সুন্দর হয়েছিল, কিন্তু কালারটা তো আসে নাই। আবার দ্বিতীয় কথা যে উপরে ফেনা উঠে গেছিলো। তো কেমন হলো অবশ্যই কিন্তু জানাতে পারেন। আপনারা তো বাসায় বানাতে চান, বাসায় বানায় দেখতে পারেন। আমি মিথ্যা কথা বলতেছি না, সত্য কথা বলতেছি। আমি যেটা এক্সপিরিয়েন্স করে দেখছি যে হয় নাই, সেই জন্য বললাম। কেমন হলো জানাবেন।